আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। একটু অগুছালো বেড দেখে কিছু মনে করেন না, ঠিক হয়ে যাবে। এবং আজকে মজার বিষয়টা হচ্ছে আমরা এই বেড গুছাতে গুছাতে যখন আমরা বেডরুমে থাকি, বেডরুমে কিছু ওয়ার্ডস থাকে, বেডরুমে কিছু কিছু আসবাবপত্র থাকে, ফার্নিচার্স থাকে এবং কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমরা দৈনন্দিন কথাবার্তা অনেক বেশি ব্যবহার করি, কিন্তু সেটা ইংলিশটা খুব ভালোভাবে আমরা জানি না। সেটা আজকে আমরা শিখবো। সো লেটস গেট স্টার্টেড। তবে স্টার্ট করার আগে আমি যেটা বলতে চাই আপনাদের সবাইকে, যেহেতু বেডটা একদম অগুছালো, আমি আর আমার বন্ধু রাফি যে ক্যামেরা করছে, ভিডিওস বানাচ্ছে, ওই রাফি আর আমি দুজন মিলে এটাকে অগুছালো করছি। আগে অগুছালো করার কারণটা হচ্ছে আমরা একটু ভাব নিব যে আমরা বেড গুছাতে পারি এবং কত সুন্দর করে গুছাতে পারি, সেটা আপনাদের কাছে আমরা দেখাবো। এবং বেড গুছাতে গুছাতে এখানে যা যা আছে সেগুলোর ইউজেসটা এবং সেগুলোর ব্যবহারটা, সেগুলোর নামগুলো আজকে আমরা শিখে যাবো। একদম প্রথমেই যেটা সেটা হচ্ছে, এটা ছাড়া তো আমার ঘুম হয় না, ইনফ্যাক্ট কেউ এটা ছাড়া ঘুমাতে পারে না। যদি এটা না থাকে তাহলে আমরা মাথার নিচে একটা ইট, মোড়া, যেটাই পাই না কেন সেটা দিয়ে হলো ঘুমাতে হবে। খালি ঘুমানোটা টাফ, একটু ডিফিকাল্ট আমাদের জন্য। সো দিস ইজ আ পিলো। সো আমরা পিলো এখানে গুছিয়ে ফেলি। প্রথমে একটু রিল্যাক্সড হতে দেন আমাকে। সো আমরা পিলোটা একটু গুছিয়ে ফেলি। এখানে দেয়ার আর 4 পিলোজ অল টুগেদার। না, 4টা বললে ভুল হবে, এখানে আরও 2টা এক্সট্রা আছে অ্যান্ড একটু ফ্যাশন করার জন্য, আই অ্যাম শিওর। সো দেখছেন আমি কত সুন্দর করে পিলোটা গুছাতে পারি। আমরা বেডের উপরে, যেমন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন অগুছালো, দিস আ বেড, রাইট? সো এই বেডের উপরে আমরা যদি এই পাশে একটু চলে আসি, রাফি প্লিজ, এই পাশে যদি চলে আসি, বেডের উপরে আমরা যেটা দেখতে পাবো এটা হচ্ছে একটা শীট। এই যে চাদরটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে শীট আর একটা হচ্ছে শীটস। শীট এবং শীটস দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। শীট, ইয়াক, দিস ইজ আ শীট, এটা হচ্ছে ওই শীট। আর এটা হলো শীটস, SHEETS, বেড শীটস। একটু 2 আলিফ টান হবে, শীটস। আর আগে যেটা শীট, দিস শীট ম্যান, শীট। আর এখানে শীটস, সো দিস ইজ শীটস, মনে থাকে যাতে এটা। সো দিস ইজ শীট। এবং এখানে যেটা এখানে লেগে আছে দেখেন, বেডের সাথে এখানে একটা লেগে আছে, ফিটেড করা আছে। সো এই জন্য এটাকে আমরা বলি ফিটেড শীটস, আ ফিটেড শীটস। এটা হচ্ছে একটা ফিটেড শীট যেটা বেডের সাথে একদম লেগে থাকবে, গোছালো থাকবে এবং এটাকে ধরেন আপনি চাইলেও উঠাতে পারবেন না। সো দিস ইজ ফিটেড শীটস। আরেকটা আছে এই বেডের উপরেই, ধরেন এইটা, দিস ইজ আ ব্ল্যাঙ্কেট, রাইট? দিস ইজ আ ব্ল্যাঙ্কেট। যখন এসিটা ছাড়বেন আপনি রাতে ঘুমাতে পারবেন খুব আরামে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে। কিন্তু এই ব্ল্যাঙ্কেটের উপরেও কিন্তু কাভার করার জন্য, এটাকে কাভার করার জন্য একটা কটনের কাপড় দিয়ে দিয়েছে। সো এটাকে আমরা বলি আপার শীট। যখন কোনো ব্ল্যাঙ্কেটের উপরে, বা এটা হতে পারে এই বেডশিটের উপরে, ফিটেড শীটের উপরে কিন্তু একটা আপার শীটও থাকতে পারে, যেটা আমরা ইউজুয়ালি গরমের মধ্যে একটু গায়ে দিয়ে রাখি আর কি। ব্ল্যাঙ্কেটটা আমরা গায়ে দিলে বেশি গরম লাগবে আমার, তখন আমি আপার আরেকটা শীট থাকে, সেটা হচ্ছে কটনের, সেটা আমি গায়ে দিতে পারি। সো দ্যাট ইজ কটন শীট অথবা আপার শীট। এটা হচ্ছে ফিটেড শীট যেটা লেগে থাকবে, দিস ইজ ফিটেড শীট। এটা আমি একটু টান দিয়ে বের করছি যাতে করে ধরে দেখাতে পারি। অ্যান্ড দিস ইজ আপার শীট, যেটা আমরা গায়ে দিই, অথবা ব্ল্যাঙ্কেটের উপরে যে অংশটা থাকে এটাকে আমরা বলতে পারি আপার শীট। তো চলো আমি একটু ঘুমাই। ওয়েট, নেভার গো। এখানে আমার চমৎকার একটা টেবিল আছে। এই টেবিলটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নাইট টেবিল অথবা বিসাইড টেবিল। এটাকে নাইট টেবিলও বলা যায় অথবা বিসাইড টেবিলও বলা যায়। আপনি নাইট টেবিলও বলতে পারেন, বিসাইড টেবিলও বলতে পারেন, ইটস আপ টু ইউ, আপনি যেভাবে কমফোর্টেবল হন সেভাবে বলতে পারেন। অ্যান্ড দেয়ার আর সাম ড্রয়ার্স। এখানে ড্রয়ারও আছে যদি ড্রয়ারের মধ্যে কোনো টাকা পয়সা নাই। এইটা কি? দিস ইজ আ নাইট ল্যাম্প, আই গেস, রাইট? যেটা আমাদের রাতে যখন আমরা ঘুমাই, অন্ধকার হয়ে থাকে, সকালে ঘুম থেকে উঠে যখন পর্দা দেওয়া থাকে তখন আমরা কিছুই দেখি না, তখন আমরা এই লাইটটা জ্বালাতে পারি এবং দেখতে পারি যে কোথায় সব কিছু ঠিকঠাক আছে কিনা, ফোনটা কোথায় বা কি কোথায় সেটা আমরা দেখতে পারি। সো দিস ইজ আ নাইট টেবল অথবা বিসাইড টেবল। অ্যান্ড অন দ্য বিসাইড টেবল দেয়ার ইজ আ ল্যাম্প। সুন্দর একটা আলো জ্বালানোর জন্য অথবা একদম ঘুটঘুটে অন্ধকার যাতে না হয়ে যায় সেজন্য একটা ল্যাম্প দিয়ে দিয়েছে। সো এই হচ্ছে আমাদের বেডরুম and the words related to the bedroom. আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগছে। আপনাদের সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে ওয়ার্ডসগুলো শিখছেন সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই ওয়ার্ডসগুলো শিখে যেতে পারে। টিল দেন, আসসালামু আলাইকুম।